আমার হেয়ারটার কি অবস্থা, একদম খারাপ হয়ে গেছে। চলো হেয়ারটাকে চোখের নিমেষেই সুন্দর করে দেখাই। এটা আগারোর ভলিউমাইজার হেয়ার ড্রায়ার। হেয়ার যখন ড্রাই করবে তখন ফিল করতে পারবে হেয়ারটা কতটা স্মুথ ও শাইন হয়েছে। স্ক্যাল্পকে গরম করে না, যেহেতু এটা ব্রাশ তাই হিটটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। তাছাড়া অ্যান্টি স্ক্যাল্ডিং টিপের জন্য হেয়ারটা ব্রাশ করার সময়ও হাতে গরম লাগে না। ভলিউমাইজারটা অ্যাডজাস্টেবল, 3টে হিট থাকে, হাই, লো, মিডিয়াম। হেডটা সিরামিক কোটিং করা। হেয়ারের জট পড়া থেকে শুরু করে হেয়ারের কিন্তু অনেক প্রবলেম সলভ করে দেয়। তাছাড়া সুইভেল পাওয়ার আছে, তার জন্য 360 ডিগ্রি মুভ করতে পারে। আর কর্ডটা কিন্তু অনেকটাই লম্বা, আমরা অনেক দূর অবধিও নিয়ে যেতে পারি। আগারো ভলিউমাইজার আর্গোনমিক ডিজাইনার হ্যান্ডেলটা ধরে ইউজ করাটা খুবই ইজি। নাইলন ব্রাশ হওয়ার জন্য কিন্তু চুলে জট লাগে না, আর অনেকটা লাইট ওয়েটের জন্য ক্যারি করা খুবই ইজি। সো আর দেরি কিসের, আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা পারচেস করে নিতে পারো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্দিস প্রিয়া ব্লগ। আমি এই স্কুল থেকে ফিরে আজ ব্লগটা স্টার্ট করছি। সোহাগ আবার গরমের চুলটুল পুরো এলোমেলো হয়ে গেছে, আর এত গরম, আর ওই যে একটু মানে আসার পরে একটু আমার কাছে থাকতে চায়। আজকে জুনের 2 তারিখ, তো চলো দিনটি শুরু করি। জাস্ট আমি ব্লগটা স্টার্ট করলাম, পরে তোমাদের সঙ্গে ভালো করে কথা হচ্ছে। আর এখন সোহাগ বাবাকে একটু টাইম দিই। স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে যেটা আমার প্রথম কাজ থাকে, আমার সোহাগের জন্য রান্না করা। এসে যে আগের মতো শুয়ে পড়বো ওইসব আর উপায় নেই। আগে প্রথমে সোহাগ কী খাবে ওটার জন্যই দেখছি। ওকে আমি যেদিন যেমন খেতে দিই, আজকে যেমন খিচুড়ি বানাবো, আবার কোনো দিন শুধু ভাত আর একটা মাছের ঝোল করলাম। ভাতটাকে একদম পেস্ট করে দিই, মাছের ঝোলটা দিয়ে একটু একটু করে খাওয়াই। ওর খাওয়া মানে ওর পেছনে আমার অনেক সময় দিতে হয়, কারণ আমি ইচ্ছে করেই ওকে মোবাইল দিয়ে খাওয়াই না। মোবাইল চালিয়ে দিলে হয়তো এক মনে দেখবে, কিন্তু আমার সময় যাক বাঁচে, কিন্তু আমি চেষ্টা করি মোবাইলটা থেকে ওকে দূরে রাখতে। বা আমি যে ভিডিও করি বা ভিডিও এডিটও করি, ও কিন্তু ঘুমিয়ে যাওয়ার পরেই আমি সবসময়ের জন্য চেষ্টা করি। দেখো আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে খিচুড়ি দেবো, সঙ্গে একটা ডিম সেদ্ধ। পুরো ডিম তো খায় না, আর সাদা অংশ দেই না, শুধু কুসুমটা দিই। বাচ্চাদের জন্য কিন্তু পুরো মানে শুধু কুসুমটাই উপকারী। মা হওয়ার পরে এখন আরও খুব ভালো করে বুঝি যে লাইফটা অতটাও ইজি না। কারণ আগে নিজে তুমি যেমনই থাকো, যেমনই খাও বা খালি পেটেই থাকো না কেন, আগে তোমাকে তোমার বাচ্চারটা আগে চিন্তা করতে হবে। এদিকে আমার একটি প্রোডাক্ট এসছে, ওটাই আমি ওপেন করছিলাম এবং ইউজ করেও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি একদম ভিডিওর প্রথমে, যে হেয়ারটা কি করে কত ভালো করা যায় এই প্রোডাক্টটি ইউজ করে। আগারোর ভলিউমাইজার হেয়ার ড্রায়ার। আমার কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকেই তোমরা প্রোডাক্টটা পারচেস করতে পারো। সিরিয়াসলি বলবো, এক কথায় ভীষণই হেল্পফুল, বিশেষ করে যাদের অনেক লম্বা চুল জট হয়ে যায় তাদের জন্য খুবই উপকার। এদিকে রান্নাবান্না কমপ্লিট, আর এদিকে দেখো আমি এই টবগুলোতে এই ফুলগুলো লাগিয়েছিলাম। এগুলো সারা বছর সুন্দর ফুল ফোটে, আর অত এর পেছনে পরিচর্যা করতে হয় না। সময়ের অভাবের জন্য ভালো গাছ না লাগালেও এই ফুল গাছগুলো তোমরা অনেকেই লাগাতে পারো, দেখতেও বেশ ভালো লাগে। টবগুলোও ভীষণ সুন্দর, মা এনেছিল কলকাতা থেকে ফেরার পথে, কিনেছিল, অনেকগুলো বছরই হয়ে গেছে। আর হঠাৎ করে মা বলল চল আজকে তাকে সোহাগী সাজাই। দেখো সোহাগ বাবা সোহাগী সেজেছে। সোহাগী বেবি, এই সোহাগী, দেখো তোমাদের আজকে সোহাগী সেজেছে। ও সোহাগী সেজেছ? এই সোহাগী রে, এই সোহাগী বেবি। এই ছিল আমার দুপুরের মেনু। স্কুল থেকে এসে এখনও রেস্ট নেওয়া হয়নি, এবারে খাওয়া দাওয়া করে রেস্ট নেব। তো চলো বাই, কাল দেখা হবে নতুন একটি ভিডিওতে।